নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। উঠতে একটু দেরি হয়েছে। উঠে এবার বাথরুমটা গত সপ্তাহে পরিষ্কার করা হয়নি, খুব শ্যাওলা হয়েছে বাথরুমটার ভেতরে। ওইটা আগে পরিষ্কার করে নিয়ে, পরিষ্কার করতে বলতে মাখিয়ে টাকিয়ে নিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে রেখে দিয়েছি। পরে মা বেলার দিকে, মা যদি আগে চান করে মা ধুয়ে দেবে। আর হচ্ছে যে এইবার বাজারে যাব, একটু মাছ টাছ নিয়ে আসবো। ওইটাই পরিষ্কার করতে অনেক সময় লেগে গেল। আর এত গরম পড়েছে না, বাথরুমের ভেতর থাকা যাচ্ছে না এই গরমের মধ্যে। আর পরিষ্কার না করলেও হয় না, আমি প্রত্যেক সপ্তাহতেই পরিষ্কার করি। সবাই বলে কেন প্রত্যেক সপ্তাহে? আমি ওই নোংরা দেখতে পারি না, বাথরুমের ভেতর নোংরা হয়ে থাকবে। আমাদের ওই নোংরা কেউ সহ্য করতে পারে না। আমার মাও তো সব ওই পাপোশ টাপোশ, ঘর যেদিন মোছা হয় পাপোশগুলো সব ধুয়ে দেয়। আমরা ঘরে যে চটি পরি সেইগুলো মা ধুয়ে দেয়। না ধুলে নোংরা হয় তো চটি। আর মা বলছে একটা ঘর মোছার লোক রাখতে পারিস। আর ঘর মোছার লোক রাখলে সপ্তাহে দুদিনই দাও মুছতে, কিন্তু ও ভালোভাবে মুছবে না, তোমার পছন্দ হবে না। আমরা যেমন সব সরিয়ে সরিয়ে মুছি, সে তো সব সরিয়ে সরিয়ে মুছবে না, সামনে টুকুনি মুছে নিয়ে চলে আসবে। আর আমরা তো সব কোনা টোনা সব মুছি, জিনিস টিনিস সরিয়ে মোছায়, ও মোছে, আমি মুছলেও মুছি। ও আমাদের পছন্দ হবে না। সেরকম লোক কোথায় পাবো, ভালো লোক পাবো? আবার বললে আবার খ্যাটর খ্যাটর করে, হ্যান করে ত্যান করে, বলবো দরকার নেই, ভালো লাগে না। মা বলছিল রাখার জন্যে, রাখলে একটা হতো, কেননা বাসন মাজা, একটু ঘরটা মোছা। চলো চা খাই, আবার বাজার যেতে হবে, বেলাও হয়ে গেছে। আজকে খুব গরম পড়েছে, থাকা যাচ্ছে না। হ্যাঁ দাও, পাখাটা চালিয়ে দাও। পাখা চালাই না কেন, কিছু শোনা যায় না, ওই জন্য পাখা চালাই না। ওই ঘরেরটা আস্তে করা যায়, এটা আস্তে করা যায় না। চা খাই। আরে এই যে বাজার যাচ্ছি, কালকে সবজি বাজার করে এনেছি, আজকে মাছ টাছগুলো নিয়ে আসবো। বেলাও হয়ে গেছে বেরোতে। এই যে কাল রাত্রিরে মাথায় তেল মাখিয়ে নিয়ে এখন মেখে বেরোলাম, অনেকটা দেরি হয়ে গেছে। চলো বাজারে যাই। এই যে আমি এসে দেখি মা এই বাসন মাজা হয়ে গেছে, এবার ধুয়ে আর এই উবুট করছে। আর আজকে অনেক কিছু বাজার করে এনেছি, সব দুধ এনেছি। আর এই দুটো ডাব নিয়ে এলাম, একটা শাঁসওয়ালা আর একটা শাঁস ছাড়া। শাঁসওয়ালাটা মাছে দেবো এই জন্যে। আর এইদিকে ফল টল সব নিয়েছি, মা বার করুক আসুক। আর এইদিকে কি টিফিন করে রেখেছে, বললো না নতুন জিনিস করব, এই জন্য ওই সুইট কর্ন আনতে বলেছিল, তাই নিয়ে এসছি। এই করেছে মা, দেখি খেয়ে কেমন খেতে হয়েছে, ভালোই হবে। এই যে দুধটা আগে করবে, ওই এসছে, এই তো চেয়ারে। ফ্রিজে তুলে রাখো, নাহলে কেটে যাবে। ওদের কাছে তো অনেকক্ষণ থাকে না। দুধের দাম তো কমার কথা, কি হয় 22 তারিখ থেকে তো কমবে। এই বলছে ওই একজনকে 10 কেজি চালের নিতে বলছে চালের দাম বেড়ে যাবে। এই যে মা ফ্রিজে দুধ তুলছে, তাহলে কমবে, দাম বেড়ে যাবে, জিএসটি কমবে, তাহলে চালের দাম তো কমার কথা। হ্যাঁ ওরা কমবে বলেছে, ওরা বাড়াবে, হ্যাঁ সেটাই হচ্ছে কথা। বলেছে তো 22 তারিখ থেকে। আর এইগুলো তো করতেই হবে বাজার। আর ফ্যানটা চালালে এত শব্দ হয়, ঘেমে দুজনে চান হয়ে গেছে। পড়ে যাওয়ার কিছু নেই তো? পড়ে যাওয়ার মানে না, ও আজকে বাজারে দেরি করে বেরিয়েছি না, আর ওর কাছে পিয়ারা নেই, থাকে না। ও তো হু করে উড়ে যাও, পেটি থেকে বার করতে পারে না, পেটি থেকেই লোক নিয়ে নেয়। একে বলছি তুমি এত দাম নিচ্ছ পিয়ারার,
বলছে কেউ দিতে পারে না। বলছে আমি বাজারে 50 টাকা করে পিয়ারা। বলে হ্যাঁ এত সুন্দর। আমি এর থেকে সুন্দর গোল গোল পিয়ারা। বলো ওই জন্য তো আমি আমি তো বলে দিলাম ওই জন্যই তো তোমার কাছ থেকে নিই না। আমি 50 টাকা করে পিয়ারা, দেরি হয়ে গেছে ওই জন্য 50 টাকা করে পিয়ারা নিয়ে আসি। শশা একটাই থাক, একটা পেয়ারা তাড়াতাড়ি বার করি। ওটা গোপুকে দেবে বলে বার করছে। বার করে রাখি, গোপালকে দেবো। আমার গোপু সোনা খাবে, গোপু সোনাকে দিতে হবে না। হ্যাঁ আমরা যা ফল আনি ওকে দিই আগে, তারপর আমরা খাই। আর এই যে গ্রিন টি এনেছি, গ্রিন টিটা একদম ছিল না। বলছে ডিপ করার। আমি বলছি টি ব্যাগ তো? বলছে হ্যাঁ। 25টার বাক্স। বলছে এর থেকেও ছোট আছে। আমি বলছি জানি না তো, আমি তো বড়টা নিই 50টা। মটরটা দেখো তো পোকা লাগা কি। কার দোকান থেকে এনেছি? ওই মাইতিদের দোকান থেকে। না, ওরা বললো নিচের, ওই জন্যে। ও আমার মনে হচ্ছিল পোকা লাগা, পোকা লাগা। পোকা হলে ওখানেই বাইতো। না, পোকা লাগে না। এইগুলো নিয়ে এলাম না মাঝে মধ্যে রাত্রিবেলা। এই যে পমপ্লেট মাছ এনেছি। পমপ্লেট মাছের সাইজগুলো দারুণ। আজকে দারুণ পমপ্লেট মাছের সাইজ। আর ইলিশ মাছটারও সাইজ দেখো, মাছের মাথার সাইজটা দেখো। এই যে লেজাটা, মাছের মাথার সাইজ দারুণ। আর এই যে রয়েছে, আজকে 4 পিস হবে আর রেখে দেবো। মা বলে এত বড় লেজা আগে আমি একা খেতে পারবো না, দুজনে ভাগ করে খাবো, ওই জন্য 3টে রাখলাম। পমপ্লেট মাছটাও দারুণ। এই যে মা বললো নানা চাদরটা, কোন চাদরটা পাতবো বলে দে। আমি চাদর পাচ্ছি। আমি বলছি দাঁড়াও আমি পাচ্ছি। হবে না, নিজেই চাদর পাল্টাবে। তা এলাম আমার বলে দে আর কি আছে, নিজের যেটা পছন্দ হয় সেটাই পাল্টা। আবার যাই হোক, নিজেই দেখলাম যে চাদর পাতার জন্য নিয়ে এসে নিজেই চাদর পাল্টে ফেললো। হচ্ছে যে বসে বসে পাচ্ছে। আর কি করেছে, ওই চাদরগুলো এইটা পাতায় আছে, আর আগে যেটা পাতা ছিল দেখি জল গরম করছে। না কী করবে বলে এই যে ভিজিয়ে দেবো। তা আমি বলছি একদিনে সব করো না, হাতটা এত ব্যথা হয়, জ্বর হয়। সে কে কার কথা শোনে। আমি যতবার বালতিটা বাথরুম থেকে বার করেছি ততবার ঢুকিয়ে নিয়ে গিয়ে আর হচ্ছে যে চাদরটাকে কেচে দিয়েছে। কথা না শুনলে হয়। এই জোর করে এই সব কাজকর্ম করবে, 2 দিন বাদে আবার হাতটায় ব্যথা হবে, জ্বর আসবে। আর কথা না শুনলে কী করবো, বাচ্চা মেয়ে তো আর নয়। আর কিছু করার নেই, এই নিয়েই চলতে হবে। বারণ করলে কথা শোনে না, শরীর খারাপ করবে। আর হচ্ছে যে আমি ওদিকে রান্না বান্না করছি বলে এদিকে মা বিছানার চাদর টাদরগুলো পেতে ফেললো। আর ওইদিকে জানলাটাও খুলে দিয়েছে, আলোয় আলো হয়ে গেছে একদম ঘরটা। আর হচ্ছে যে আমি ওই বাজার থেকে এলাম, মা টিফিন বিফিন করে রেখেছে। টিফিন খাওয়া দাওয়া হলো হয়ে আর আমি এবার রান্নাটা বসাবো। এই যে পালং শাক বসিয়েছি, পালং শাক প্রায় হয়ে এসছে। আর এদিকে ওই ডাবের শাঁস মালাই রেখেছি, এটা হবে। আর আমি ঘেমে চান আমি মাখিয়ে রেখেছিলাম, মা এবার ওটা ধুয়ে দিচ্ছে। ও সব করবে বললে হবে? আমি পুরো মাখিয়ে পরিবেশ ঘষে রেখে দিয়েছি। মা ঘষতে হবে না, এই যেগুলো লেগে আছে সেগুলো উঠবে কি করে? শুকিয়ে গেছে ব্লিচিংগুলো। সাদা ঝকঝকে হয়ে গেছে। এই যে এবার মা চান করে নেবে। এই যে আমার পালং শাক রেডি হয়ে গেছে, পালং শাকটা রেডি হয়ে গেছে। এবার মা ওদিকে কাচাকুচি করছে বসে। এই যে সব ভিজিয়েছে, খাচ্ছে। আর হচ্ছে যে ইলিশ মাছটা আজকে বাটার দিয়ে আর নারকলের মালাই দিয়ে করব। ওই জন্যে প্রথমে কড়ায় বাটার দিয়ে দিয়েছে। এবার বাটার বেশিক্ষণ রাখলে তো ওই পুড়ে যাবে, ওই জন্যে মাছ দিয়ে দিলাম, দিয়ে আর বাটার দিয়ে মাছগুলো ভেজে নিলাম ভালো করে। ভালো করে নয়, একটু মানে করা মতো।
আর এদিকে একটা বাটিতে একটু আদা বাটা আর একটু লঙ্কা বাটা নিয়ে নিলাম। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, অল্প করে এপিট ওপিট করে নিয়েছি। আর হচ্ছে যে এবার তেলটা, ওই তেল নয় সরি, ওই বাটারটা যেটা রয়েছে ওইটা গরম রয়েছে তেলের, ওর মধ্যেই বাটারের মধ্যেই ওই আদা বাটা লঙ্কা বাটাটা দিয়ে আর কষছি। আর দিয়েছি খুব ছেটকা ছিল বলে ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। যত তেলটা যেই আলাদা হয়ে গেল, ভেসে উঠলো বাটারটা, তখন আবার ওর মধ্যে মালাইটা দিয়ে দিলাম। আর এইটার মধ্যে, এই ঘটির মধ্যে নারকোলের জলটা রেখে দিয়েছিলাম, ওইটা এবার ধুয়ে মিক্সিটা ধুয়ে আর দিয়ে দিলাম ভালোভাবে। দিয়ে এবার হচ্ছে যে ওই নারকোলের জল পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবার যেই ফুটে উঠলো, এবার আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আর বেশি কিছু পড়বে না, আমার বেশ ভালোই লেগেছে। ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আর বাটা দিয়ে দিলাম। এই যে আমার ইলিশ মাছ রেডি হয়ে গেছে। মা ওদিকে সব কেচে কুচে, বারণ করলাম চাদরটা কাচতে, তাও কেচে কুচে চানে ঢুকে পড়লো। আমি চা নিয়ে চলে এসছে, মা চা করলো। এই যে চা বিস্কুট খাই একটু দুপুরে, আর বেলা দুপুরে ঘুমিয়ে নিয়েছি। দুপুর নয়, বিকেল বেলা। আমি ঘুমোইনি, তুই ঘুমোসনি জানি আমি টিভি দেখছিলাম হ্যাঁ, শুয়ে শুয়ে। 7টায় উঠেছি। আজকে মা সকালে টিফিনটা দারুণ করেছিল, খুব সুন্দর খেতে হয়েছে। এই যে চাল কুমড়োগুলো বসে বসে কাটলাম, এই এতটা চাল কুমড়ো কাটা হয়ে গেল। মা কাটতে নিয়ে এসেছিল, আমি কেটে দিলাম, বসে থেকে কি করব। আর কি, এই ডিনার করলাম। আর মা ওদিকে শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। খেতে দিয়ে আসলো বেলা, চেটে চেটে খেতে একটু একটু করে বারে বারে। এবেলা ভালোভাবে খেয়েছে, এবেলা মিষ্টি দই দিয়ে মিষ্টি দই দিয়ে দেওয়া হয়েছে, খেয়েছে। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।